বন্ধুরা বাইরে উনানে রান্না হচ্ছে। এই দেখুন লাউ শাক দিয়ে আলু দিয়ে তরকারি হবে। আর এই যে লাউ শাক ভাজা করেছি, এগুলো বেটে নেব। লাউ শাক বাটা কে কে খেয়েছেন বলবেন। আর এই দেখুন লাউ শাক কত সুন্দর মোটা মোটা ডগা। এই দেখুন এগুলো এখন আমি রান্না করে নিচ্ছি। এই দেখুন এবার হলুদ দিয়ে দিচ্ছি, চিরা কাঁচা লঙ্কা, নুন দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার এই দেখুন শাকটা মজে গেছে। এবার জল দিয়ে দেবো, ঝোল দিয়ে দেবো, অল্প ঝোল দেবো। ঢেকে দেবো। ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা তরকারিটা। এবার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা ভাত খেয়ে নিচ্ছি। এই দেখুন লাউ শাক বাটা, আর এই যে লাউ শাকের তরকারি। দেখুন তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এই যে ছেলের থালা, এই যে আমার। আর লাউ শাক বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। এত সুন্দর লাউ শাক বাটা, মানে যে কচি কচি শাক আর জিরে আর ধনে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি, এত স্বাদ লাগবে খেতে। দেখুন সবুজ হয়ে গেছে ভাতগুলো, সেই স্বাদ। খেয়ে দেখবেন আপনারা। রাখছি বন্ধুরা। উঠোনে বসে ভাত খেয়ে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর রোদ। এই দেখুন কত সুন্দর লাগছে শাক বাটাটা। আমার মাংস দিয়ে খেতে ইচ্ছে করছে না, এত সুন্দর লাগছে শাক বাটা। তাহলে এই দিয়ে ভাত খাওয়াই যাবে। লাউ শাকের তরকারি সেই স্বাদ, খুব সুন্দর লাগছে। কেন শাকসবজি এলে আর মাংসের দরকার হয় না। রাখছি বন্ধুরা, সবাই পাশে থাকুন, আমার ভিডিওটা দেখুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার করুন। রাখছি বন্ধুরা, টাটা।